ইতিহাসের সাক্ষী। আজ আমরা ফিরে তাকাবো ১৯৯৮ সালের নভেম্বর মাসে ভারতীয় চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী একটি ছবির দিকে। ছবির নাম ফায়ার। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম সমকামী সম্পর্ক নিয়ে তৈরি ওই ছবি মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে শুধু আলোড়নই সৃষ্টি করেনি, ছবিটিকে রীতিমতো কলঙ্কজনক বলে আখ্যায়িত করা হয়েছিল। When the movie Fire was offered to me as a script by Deepa Mehta, যখন ফায়ার ছবিটির পরিচালক দীপা মেহতা আমাকে ছবিটির স্ক্রিপ্ট দিলেন, তখন কাহিনীটা আমাকে খুবই নাড়া দিয়েছিল। কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম ছবিটি বিতর্ক তৈরি করবে। বলছিলেন ছবিটির একজন অভিনেত্রী, বিশিষ্ট তারকা শাবানা আজমি। At that time we did not speak about same-sex relationships. সেই সময় আমাদের সমাজে সমকামিতা নিয়ে কেউ মুখ খুলত না। এ ধরনের সম্পর্কের বিষয়টা আমরা লুকিয়ে রাখতাম এবং এমন একটা ধারণা দিতাম যে আমাদের সমাজে সমকামিতা বলে কোনো ব্যাপারই নেই। ভারতীয় সিনেমায় তখন জনপ্রিয়তা ও খ্যাতির তুঙ্গে শাবানা আজমি। যখন তিনি ফায়ার ছবিতে অভিনয় করছেন, তখন ভারতীয় চলচ্চিত্রে তিনি ২০ বছরের বেশি সময় পার করে দিয়েছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে অভিনয়ের বাইরে তিনি নারী অধিকারেরও একজন প্রবক্তা হিসাবেও তখন কাজ করছিলেন। আমি মন স্থির করতে প্রায় ১ মাস সময় নিয়েছিলাম, কারণ অনেকগুলো বিষয় আমাকে বিবেচনায় নিতে হয়েছিল। আমি তখন বস্তিতে মহিলাদের নিয়ে কাজ করছিলাম। এদের বেশিরভাগই ছিলেন মুসলমান মহিলা। আমার মনে হয়েছিল ওই ভূমিকায় অভিনয় করলে বস্তিতে আমার কাজের উপরে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। কিন্তু শেষ পর্যন্ত কাহিনীটাই আমাকে টানল। আমার মনে হলো এই কাহিনীটা খুবই জোরালো এবং এটা বলা দরকার। ফায়ার রাধা ও সীতা নামে ২ নারীর কাহিনী। ২ ভাইয়ের ২ বউ, রাধা ও সীতা। মধ্য দিল্লির ছোট্ট একটি ফ্ল্যাট বাড়িতে ২ ভাই বউ নিয়ে একসঙ্গে থাকে। সঙ্গে থাকেন তাদের বৃদ্ধা শাশুড়ি। বিবাহিত জীবনে অসুখী এই ২ নারী ক্রমশ পরস্পরের প্রেমে পড়েন। কিন্তু বাড়ির এক ভৃত্য তাদের এই সম্পর্ক সম্বন্ধে জেনে ফেলে এবং তাদের স্বামীকে ব্যাপারটা জানিয়ে দিলে ২ নারীর সম্পর্ক হুমকির মুখে পড়ে। শাবানা আজমি অভিনয় করেছিলেন রাধার ভূমিকায়, বড় ভাইয়ের বউ। দুজনের মধ্যে বয়সে বড়, খানিকটা নরম স্বভাবের মহিলা, এবং চরিত্রটাকে অল্পদিনেই তিনি ভালোবেসে ফেলেছিলেন। রাধা চরিত্রটাকে আমি সত্যি দারুণ ভালোবেসে ফেললাম। সব নিয়মনীতির মধ্যে বাঁধা ছিল রাধার জীবন, কিন্তু বিনিময়ে সেই জীবন থেকে সে কিছুই পায়নি। তাই শেষ পর্যন্ত একদিন সংসারের সব নৈতিকতার বেড়া ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় রাধা। কিন্তু তার নারীত্বকে রাধা বিসর্জন দেয়নি। সাধারণত আপনি দেখবেন, যখন নারীবাদী কোনো সিনেমা তৈরি করা হয়, তখন বেশিরভাগ সময় সেখানে সেই নারী চরিত্রকে খুব উগ্র, দৃপ্ত, প্রতিবাদী একটা চেহারায় দেখানো হয়। কিন্তু রাধাকে কখনো আমরা সেরকম উগ্র দেখিনি। তাই আমার রাধাকে খুবই আকর্ষণীয় চরিত্র বলে মনে হয়েছে। আমরা আসলে কিন্তু শুটিং করেছিলাম দিল্লির খুবই জনবহুল এলাকায়। আমার মনে হয় লোকে যদি জানতো কি ধরনের ছবির শুটিং আমরা করছি, তাহলে আমরা বেশ বিপদে পড়তাম। কাজেই আমার মনে হয় ছবিটার কথা না ছড়ানোই দৃশ্যগ্রহণ আমাদের জন্য সহজ হয়েছিল। ফায়ার ছবিতে মেয়েদের মধ্যে সমকামিতার যে সম্পর্ক তুলে ধরা হয়েছে, তাতে এই সম্পর্কের বাহ্যিক প্রকাশের অন্তরঙ্গ দিকগুলো সেভাবে দেখানো হয়নি। কিন্তু তা সত্ত্বেও ছবিটির দৃশ্যগ্রহণ ছিল খুবই কঠিন এবং স্পর্শকাতর। অন্তরঙ্গ দৃশ্যগুলো শুট করার সময় আমরা বেশ সতর্ক ছিলাম। অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলার সময় পরিচালক আর ক্যামেরা পরিচালক এরকম ২-১ জন ছাড়া আর কেউ সেটে থাকুক আমরা চাইনি। আসলে আমার মনে আছে, আমরা যখন প্রথমবার মহড়া দিয়েছি, তখন আমাদের দুজনেরই চুমু খাওয়ার দৃশ্য করতে খুব লজ্জা লাগছিল। দীপা তখন ধমক দিয়ে বলেছিল, ব্যাপারটা কি, তোমরা দুজনেই পেশাদার অভিনেত্রী, পেশাদারের মতো আচরণ করো।
from it and said, it's your business and you go about doing it. পরিচালক দীপা মেহতা তখন জোর দিয়ে বলেছিলেন ছবিটি নিছক একটা কলঙ্কিত প্রেমের উপাখ্যান নয়। শাবানা আজমিও তাঁর সঙ্গে একমত। Fire is not just a lesbian movie. Fire is a film about the oppression. ফায়ার শুধু দুই নারীর সম্পর্কের কাহিনী নয়। ফায়ার সমাজে মহিলাদের দাবিয়ে রাখার, বিশেষ করে ভারতে মধ্যবিত্ত যৌথ পরিবার কাঠামোয় বিবাহিত মেয়েদের অবহেলা আর বঞ্চনার কাহিনী। আসলে দীপা মেহতা কিন্তু বলতেন, আমি এখানে দুই নারীর অনুভূতিটা অনেক গভীর থেকে ধরতে চেয়েছি, সেটা কেউ বুঝতে চাইছে না। In fact, what the film did is it provided a lever. আসলে ছবিটি বহু সমকামী নারী যারা সমাজে পুরোপুরি উপেক্ষিত, তাদের অনুভূতি সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে। তারাও এই ছবিতে কণ্ঠ খুঁজে পেয়েছে। Talk about it. 1996 সালের সেপ্টেম্বর মাসে বইটির শুভ মহরত হয় কানাডায় টরন্টো চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে 12টিরও বেশি পুরস্কার পায় ছবিটি। কিন্তু 2 বছর পর ছবিটি ভারতে সাধারণ দর্শকের জন্য মুক্তি পাওয়ার পর এই কাহিনী নিয়ে নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে নানা মহল। For 3 weeks, it ran to houseful shows. 3 সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহ পুরো ভর্তি ছিল এবং প্রতিক্রিয়া ছিল যেমনটা আমি ধারণা করেছিলাম। একদল লোক ক্ষোভে ফেটে পড়েছিল, একদল মানুষকে দুই নারীর কাহিনী রীতিমতো নাড়া দিয়েছিল, আবার অনেকে পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু যেটা হয়েছিল, বিষয়টা নিয়ে মানুষ কথা বলতে শুরু করলো, নানা প্রশ্ন তুলতে শুরু করলো। আমার মতে একটা চলচ্চিত্র শুধু এটুকুই অর্জন করতে পারে, একটা বিষয় নিয়ে মানুষকে ভাবার সুযোগ করে দিতে পারে। কিন্তু হঠাৎ করে হলো কি, কট্টরপন্থী শিবসেনাদের মনে হলো এখান থেকে তারা একটা ফায়দা লুটতে পারবে। তারা ধুয়ো তুলতে শুরু করলো, এটা হিন্দুত্ব বিরোধী, এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী, এটা জঘন্য ছবি। তারা সিনেমার পোস্টার ছিঁড়তে শুরু করলো, সিনেমা হলের ভেতরে ঢুকে চেয়ার ভাঙতে শুরু করলো, নানাভাবে ধ্বংসাত্মক প্রতিবাদ চালাতে লাগলো। Theaters and they damaged chairs and they did many disruptions. কট্টর দক্ষিণপন্থী হিন্দু জাতীয়তাবাদী এই সংগঠন শিবসেনা তাদের দৃষ্টিতে প্রকৃত ভারতীয় মূল্যবোধের পরিপন্থী যা কিছু, তার বিরুদ্ধে সবসময় সহিংস প্রতিবাদে মুখর হয়েছে। I got lots of phone calls. আমি অনেকগুলো ফোন কল পেয়েছিলাম। জানি না আসলেই কারা ফোন করেছিল, কিন্তু তারা নিজেদের শিবসেনা বলে দাবি করছিল। ওরা বলছিল এই ছবি দেখে যারা ক্ষেপে গেছে, ওরা তাদের পক্ষ থেকে ফোন করছে। ওরা আমাকে নানা ধরনের গালি দিয়েছিল এবং পুলিশ আমাদের বেশ কিছুদিনের জন্য পাহারা দিয়েছিল। কিছুদিনের মধ্যে আমি পুলিশি পাহারায় হাঁপিয়ে উঠলাম। বললাম, ছাড়ো, যা হবার তা হবে, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাই। ভারতের সর্বত্র ফায়ার ছবির প্রদর্শন হামলার মুখে পড়ে বিঘ্নিত হয়। আন্দোলনকারীরা লাঠি, সোঁটা এবং অস্ত্র নিয়ে সিনেমা হলগুলোতে আক্রমণ চালায়। কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্ক এবং সংসদে ছবিটি নিয়ে উত্তপ্ত আলোচনার পর ছবিটি সিনেমা হলগুলো থেকে তুলে নেওয়া হয় এবং ছবিটি পুনর্মূল্যায়নের জন্য ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে পাঠানো হয়। তবে প্রচুর মানুষ এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছিল, যেটা আমাকে অবাক করেছিল। মেয়েরা, মানবাধিকার সংগঠন, এনজিও, দর্শক, এদের বক্তব্য ছিল অসাংবিধানিক কোনো গোষ্ঠী আমাদের বলতে পারে না আমরা কি দেখব কি দেখব না। তাদের দাবি ছিল ছবিটি আবার দেখানো হোক। আমি ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে কিন্তু বাহবা দেব, কারণ তারা পুনর্বিবেচনার পর ছবিটি আবার দেখানোর জন্য অনুমোদন দেয়, কোনো রকম কাটছাঁট ছাড়াই। কাজেই ছবিটি আবার মুক্তি পায়। সেটা ছিল আমাদের জন্য বিরাট বিজয়। অভিনেত্রী শাবানা আজমির কাছে এই চলচ্চিত্র নিয়ে বিতর্ক ছিল বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। আপনি প্রতিবাদ জানাতে পারেন, সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে পাবলিককে বলতে পারেন ছবিটা দেখবেন না, কিন্তু যারা টিকিট কেটে ছবিটি দেখতে যাচ্ছে তাদের আপনি বাধা দিতে পারেন না। ছবিটি কি শাবানা আজমির চলচ্চিত্র ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছিল? দেখুন, সমকামীরা আমাকে তাদের চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরার, তাদের মুখপাত্র করে তোলার অনেক চেষ্টা করেছিল। আমি মোটেই সেই ভূমিকা নিতে চাইনি।
আর ক্যারিয়ারের প্রভাবের কথা যদি বলেন, না, ওই ছবিতে অভিনয় করে আমার কোনো ক্ষতি হয়নি। এই ছবির জন্য আমি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, আর যারা ছবিটি দেখেছেন তাদের মনে হয়েছে এই ছবি ভারতীয় সমাজকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। I think that when people who see the film, they feel that it's something that made Indian society go a step forward. I think that's what happened with Fire. প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে কথা বলেছেন বিবিসির লুসি বার্নস। একজন প্রবক্তা হিসাবেও তখন কাজ করছিলেন। I took about a month to make up my mind. আমি মন স্থির করতে প্রায় 1 মাস সময় নিয়েছিলাম, কারণ অনেকগুলো বিষয় আমাকে বিবেচনায় নিতে হয়েছিল। আমি তখন বস্তিতে মহিলাদের নিয়ে কাজ করছিলাম। এদের বেশিরভাগই ছিলেন মুসলমান মহিলা। আমার মনে হয়েছিল ওই ভূমিকায় অভিনয় করলে বস্তিতে আমার কাজের উপরে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। কিন্তু শেষ পর্যন্ত কাহিনীটাই আমাকে টানলো। আমার মনে হলো এই কাহিনীটা খুবই জোরালো এবং এটা বলা দরকার। So I agreed to do the film. ফায়ার রাধা ও সীতা নামে দুই নারীর কাহিনী। দুই ভাইয়ের দুই বউ, রাধা ও সীতা, মধ্য দিল্লির ছোট্ট একটি ফ্ল্যাট বাড়িতে দুই ভাই বউ নিয়ে একসঙ্গে থাকে। সঙ্গে থাকেন তাদের বৃদ্ধা শাশুড়ি। বিবাহিত জীবনে অসুখী এই দুই নারী ক্রমশ পরস্পরের প্রেমে পড়েন, কিন্তু বাড়ির এক ভৃত্য তাদের এই সম্পর্ক সম্বন্ধে জেনে ফেলে এবং তাদের স্বামীকে ব্যাপারটা জানিয়ে দিলে দুই নারীর সম্পর্ক হুমকির মুখে পড়ে। শাবানা আজমি অভিনয় করেছিলেন রাধার ভূমিকায়, বড় ভাইয়ের বউ। দুজনের মধ্যে বয়সে বড়, খানিকটা নরম স্বভাবের মহিলা, এবং চরিত্রটাকে অল্প দিনেই তিনি ভালোবেসে ফেলেছিলেন। I loved her. I really loved Radha. রাধা চরিত্রটাকে আমি সত্যি দারুণ ভালোবেসে ফেললাম। সব নিয়মনীতির মধ্যে বাঁধা ছিল রাধার জীবন, কিন্তু বিনিময়ে সেই জীবন থেকে সে কিছুই পায়নি। তাই শেষ পর্যন্ত একদিন সংসারের সব নৈতিকতার বেড়া নয়। শাবানা আজমিও তাঁর সঙ্গে একমত। Fire is not just a lesbian movie. Fire is a film about the oppression. ফায়ার শুধু দুই নারীর সম্পর্কের কাহিনী নয়। ফায়ার সমাজে মহিলাদের দাবিয়ে রাখার, বিশেষ করে ভারতে মধ্যবিত্ত যৌথ পরিবার কাঠামোয় বিবাহিত মেয়েদের অবহেলা আর বঞ্চনার কাহিনী। আসলে দীপা মেহতা কিন্তু বলতেন, আমি এখানে দুই নারীর অনুভূতিটা অনেক গভীর থেকে ধরতে চেয়েছি, সেটা কেউ বুঝতে চাইছে না। In fact, what the film did is it provided a lever. আসলে ছবিটি বহু সমকামী নারী যারা সমাজে পুরোপুরি উপেক্ষিত, তাদের অনুভূতি সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে। তারাও এই ছবিতে কণ্ঠ খুঁজে পেয়েছে। Talk about it. 1996 সালের সেপ্টেম্বর মাসে বইটির শুভ মহরত হয় কানাডায় টরন্টো চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে 12টিরও বেশি পুরস্কার পায় ছবিটি। কিন্তু 2 বছর পর ছবিটি ভারতে সাধারণ দর্শকের জন্য মুক্তি পাওয়ার পর এই কাহিনী নিয়ে নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে নানা মহল। For 3 weeks, it ran to houseful shows. 3 সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহ পুরো ভর্তি ছিল এবং প্রতিক্রিয়া ছিল যেমনটা আমি ধারণা করেছিলাম। একদল লোক ক্ষোভে ফেটে পড়েছিল, একদল মানুষকে দুই নারীর কাহিনী রীতিমতো নাড়া দিয়েছিল, আবার অনেকে পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু যেটা হয়েছিল, বিষয়টা নিয়ে মানুষ কথা বলতে শুরু করলো, নানা প্রশ্ন তুলতে শুরু করলো। আমার মতে একটা চলচ্চিত্র শুধু এটুকুই অর্জন করতে পারে, একটা বিষয় নিয়ে মানুষকে ভাবার সুযোগ করে দিতে পারে। কিন্তু হঠাৎ করে হলো কি, কট্টরপন্থী শিবসেনাদের মনে হলো এখান থেকে তারা একটা ফায়দা লুটতে পারবে। তারা ধুয়ো তুলতে শুরু করলো, এটা হিন্দুত্ব বিরোধী, এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী, এটা জঘন্য ছবি। তারা সিনেমার পোস্টার ছিঁড়তে শুরু করলো, সিনেমা হলের ভেতরে ঢুকে চেয়ার ভাঙতে শুরু করলো, নানাভাবে ধ্বংসাত্মক প্রতিবাদ চালাতে লাগলো। কট্টর দক্ষিণপন্থী হিন্দু জাতীয়তাবাদী এই সংগঠন শিবসেনা তাদের দৃষ্টিতে প্রকৃত ভারতীয় মূল্যবোধের পরিপন্থী যা কিছু, তার বিরুদ্ধে সবসময় সহিংস প্রতিবাদে মুখর হয়েছে। আমি অনেকগুলো ফোন কল পেয়েছিলাম।
জানি না আসলেই কারা ফোন করেছিল, কিন্তু তারা নিজেদের শিবসেনা বলে দাবি করছিল। ওরা বলছিল এই ছবি দেখে যারা ক্ষেপে গেছে ওরা তাদের পক্ষ থেকে ফোন করছে। ওরা আমাকে নানা ধরনের গালি দিয়েছিল এবং পুলিশ আমাদের বেশ কিছুদিনের জন্য পাহারা দিয়েছিল। কিছুদিনের মধ্যে আমি পুলিশি পাহারায় হাঁপিয়ে উঠলাম। বললাম, ছাড়ো, যা হবার তা হবে, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাই। ভারতের সর্বত্র ফায়ার ছবির প্রদর্শন হামলার মুখে পড়ে বিঘ্নিত হয়। আন্দোলনকারীরা লাঠি, সোঁটা এবং অস্ত্র নিয়ে সিনেমা হলগুলোতে আক্রমণ চালায়। কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্ক এবং সংসদে ছবিটি নিয়ে উত্তপ্ত আলোচনার পর ছবিটি সিনেমা হলগুলো থেকে তুলে নেওয়া হয় এবং ছবিটি পুনর্মূল্যায়নের জন্য ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে পাঠানো হয়। তবে প্রচুর মানুষ এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। ইতিহাসের সাক্ষী। আজ আমরা ফিরে তাকাব 1998 সালের নভেম্বর মাসে ভারতীয় চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী একটি ছবির দিকে। ছবির নাম ফায়ার। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম সমকামী সম্পর্ক নিয়ে তৈরি ওই ছবি মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে শুধু আলোড়নই সৃষ্টি করেনি, ছবিটিকে রীতিমতো কলঙ্কজনক বলে আখ্যায়িত করা হয়েছিল। When the movie Fire was offered to me as a script by Deepa Mehta, যখন ফায়ার ছবিটির পরিচালক দীপা মেহতা আমাকে ছবিটির স্ক্রিপ্ট দিলেন, তখন কাহিনীটা আমাকে খুবই নাড়া দিয়েছিল। কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম ছবিটি বিতর্ক তৈরি করবে। বলছিলেন ছবিটির একজন অভিনেত্রী, বিশিষ্ট তারকা শাবানা আজমি। At that time, we did not speak about same-sex relationships. সেই সময় আমাদের সমাজে সমকামিতা নিয়ে কেউ মুখ খুলত না। এ ধরনের সম্পর্কের বিষয়টা আমরা লুকিয়ে রাখতাম এবং এমন একটা ধারণা দিতাম যে আমাদের সমাজে সমকামিতা বলে কোনো ব্যাপারই নেই। ভারতীয় সিনেমায় তখন জনপ্রিয়তা ও খ্যাতির তুঙ্গে শাবানা আজমি। যখন তিনি ফায়ার ছবিতে অভিনয় করছেন, তখন ভারতীয় চলচ্চিত্রে তিনি 20 বছরের বেশি সময় পার করে দিয়েছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে অভিনয়ের বাইরে তিনি নারী অধিকারেরও এক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় রাধা। কিন্তু তার নারীত্বকে রাধা বিসর্জন দেয়নি। সাধারণত আপনি দেখবেন, যখন নারীবাদী কোনো সিনেমা তৈরি করা হয়, তখন বেশিরভাগ সময় সেখানে সেই নারী চরিত্রকে খুব উগ্র, দৃপ্ত, প্রতিবাদী একটা চেহারায় দেখানো হয়। কিন্তু রাধাকে কখনো আমরা সেরকম উগ্র দেখিনি। তাই আমার রাধাকে খুবই আকর্ষণীয় চরিত্র বলে মনে হয়েছে। আমরা আসলে কিন্তু শুটিং করেছিলাম দিল্লির খুবই জনবহুল এলাকায়। আমার মনে হয় লোকে যদি জানতো কি ধরনের ছবির শুটিং আমরা করছি, তাহলে আমরা বেশ বিপদে পড়তাম। কাজেই আমার মনে হয় ছবিটার কথা না ছড়ানোই দৃশ্যগ্রহণ আমাদের জন্য সহজ হয়েছিল। ফায়ার ছবিতে মেয়েদের মধ্যে সমকামিতার যে সম্পর্ক তুলে ধরা হয়েছে, তাতে এই সম্পর্কের বাহ্যিক প্রকাশের অন্তরঙ্গ দিকগুলো সেভাবে দেখানো হয়নি। কিন্তু তা সত্ত্বেও ছবিটির দৃশ্যগ্রহণ ছিল খুবই কঠিন এবং স্পর্শকাতর। অন্তরঙ্গ দৃশ্যগুলো শুট করার সময় আমরা বেশ সতর্ক ছিলাম। অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলার সময় পরিচালক আর ক্যামেরা পরিচালক এরকম 2-1 ছাড়া আর কেউ সেটে থাকুক আমরা চাইনি। আসলে আমার মনে আছে, আমরা যখন প্রথমবার মহড়া দিয়েছি, তখন আমাদের দুজনেরই চুমু খাওয়ার দৃশ্য করতে খুব লজ্জা লাগছিল। দীপা তখন ধমক দিয়ে বলেছিল, ব্যাপারটা কি, তোমরা দুজনেই পেশাদার অভিনেত্রী, পেশাদারের মতো আচরণ করো। পরিচালক দীপা মেহতা তখন জোর দিয়ে বলেছিলেন, ছবিটি নিছক একটা কলঙ্কিত প্রেমের উপাখ্যান।